আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো এই যে আমাদের গত গত রাত্রে আর কি এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, প্রায় 11টা 11:30টার পরে শুরু হয়ে গেছে বৃষ্টি বাতাস। একেবারে তো অবস্থা খুব খারাপ, মানে গাছপালা ভেঙে বাঁশের টিয়া ভেঙে হয়ে গেছে। আর এত পরিমাণ হলো আকাশ ডাকাডাকি করছে। আমার মেয়ে তো রাত্রেই ভয় পাইছে, ভয় পেয়ে আজকে এখন অসুস্থ, মানে বমি করতে করতে ওর অবস্থা খারাপ। ঠিক আছে, আর ও এই জিনিসগুলো খুব ভয় পায়। আর আমার কাছে কালকে রাত্রে ছিল না, আব্বুর কাছে ছিল, আব্বু আম্মুর কাছে ছিল। আমি তো রাত্রে ওর কানের মধ্যে মানে হাত দিয়ে থাকি যাতে ও শব্দটা শুনতে না পায়। আমারও ভয় লাগে, তারপরে ও খুব ভয় পায় এই জিনিসটা। তো আমার বাবা মার সাথে আমি ভালোবেসেই যদি একটু ভিডিওর সামনে কথা বলি বা রাগারাগি দুই একটা করি, সেটা হলো ভালোবেসেই বলি। হ্যাঁ, সিরিয়াসভাবে আমি বলি না, কোনো কিছুই বলে না। আর আপনারা জানেন যে মেয়েরা যত রাগারাগি করুক, গালাগালি করুক, মেয়েরা সহ্য করে বেশি। হ্যাঁ, তো এটা আবার খারাপভাবে কেউ নিয়েন না। তো আর আমি যদি এ ধরনের করে থাকি, আমি তৎক্ষণিকভাবে মার কাছে বলি, আব্বুকে বলি যে দেখো এটা ভুল হয়ে গেছে বা বুঝতে পারি নাই। আর সব কিছু তো আমার সহ্য হয় না, তাই না? আমিও মানুষ, আমিও অনেক যন্ত্রণার মধ্যে থাকি, কষ্টের মধ্যে থাকি, বা কাউরে বুঝাইতে পারি না বা বলতে পারি না, হুট করে একটা কথা বলে ফেলি বা একটা করে ফেলি। হ্যাঁ, তো এটা কেউ আবার খারাপভাবে নিয়েন না। যদি কারো বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপু এটা সমস্যা হয়েছে, ওটা সমস্যা হয়েছে, এটা এভাবে বলবেন, ওটা ওভাবে বলবেন। হ্যাঁ, এটা আমাকে ধরাই দিবেন, তাতে আমার ভাল লাগবে, আমার যে খারাপ লাগবে তা না। ঠিক আছে, তো এই দেখেন এপাশ দিয়ে গাছটা সব ভেঙে পড়ছে বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে। কি একটা বৃষ্টি আর বাতাস, আকাশের ডাক, কত সমস্যা। সব গাছ টাছ ভেঙে পড়ছে একদম। এই যে এখানে সজনা গাছ ছিল, ফাঁকা ফাঁকা লাগতেছে। এর আগের ভিডিওতে হয়তো বা দেখছেন, সেটাও ভেঙে পড়ছে। তো আসলে আমার বাবা মার পাশে দাঁড়াবার মানে মতো আমি ছাড়া এখন আপাতত কেউ নাই। হ্যাঁ, আর লুৎফর ভাই আছে, ওই যে টাকা পয়সা হাওলাত টাওলাত নিলে আবার দিয়ে দেই, এতটুকুই। হ্যাঁ, ও একটু হেল্প করে যে টাকা পয়সা হাওলাত নেই বা দেরিতে 1 মাসের জায়গায় 2 মাস পরে দেই, এরকম। তো এতটুকুই। আর আমার বাবা মার পাশে দাঁড়াবার মানে আল্লাহ তো আছে কই। আর কেউ বাজেভাবে নিয়েন না যে আমি বাবা মাকে দেখতে পারি না বা খারাপ ব্যবহার করি, এটা নিয়েন না। যদিও ভেবে থাকেন, এখনো পর্যন্ত কেউ আমাকে বলে নাই, তারপরেও হলা বললাম যে মাইন্ড করতে পারে। একটা কমেন্ট মানে পাইলাম, এই জন্য বললাম যে এটা নিয়েন না এভাবে। মেয়ে হয়ে বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে বাবা মা তেমনভাবে নেয় না। আর আমি তাৎক্ষণিকভাবে মা বাবাকে বলি। আর আপনারা তো দেখতেই পারতেছেন যে আমি কি করতেছি বাবা মার জন্য না করতেছি। হ্যাঁ, তো সবটাই হলো আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া। আপনারা যদি আমাদের এই যে আমরা ভিডিও বানাই, আপনারা যদি না দেখতেন তাহলে তো আমরা বানাইতাম না, তাই না? তো আপনাদের জন্যই করতে পারতেছি। আর আপনারা 2-একটা পরামর্শ দিবেন, তা শুনবো না তা তো হয় না। তো সবার কাছে সব কথা ভালো লাগবে না, ভালো লাগে না। হ্যাঁ, তো শুধরানোর চেষ্টা করব আমরা। ধরাই দিবেন, আমরা শুধরানোর চেষ্টা করব। তো মা দেখি হলো কি রান্না করে সকালবেলা। দেখা যায় আমি রান্না করি, তবে যে মাকে ভিডিওতে আনি বা ভিডিও করে, এই জন্য হয়তো বা করে। আর আমার যখন ক্যামেরা ধরার মানুষ থাকে তখন আমিও করি মাঝে মাঝে ভিডিও। তো ক্যামেরা ধরার মানুষ নাই দেখে মা ভিডিও বানায়। আর ভাবিয়েন না যে মা সব কাজ করে, আবার সব কাজ করে, তবে যেটা দেখা যায় যে করার মতো
সেটা আমি করি বা ইয়ে করে, আমার ক্যামেরা দেখে ভাবি এখানে দাঁড়ায় গেল। তো দেখি মা কি কি রান্না করে। ভাবি কালকে কি বাবু উড়কে আইছে? হ্যাঁ আমি তো সিন্ধিয়াতে পাইতেছি, আমি ভাবি করে গোয়াল বানিয়ে নিয়ে গেল। তোমার খাইলাতে কিছুই নাই, আরে কিছুই নাই। আমার আঙ্গর ওই ঘরে, আব্বু যে ঘরে থাকে ওই ঘরেও কিছু নাই। ভাবি আমি তো কালকে ফারুকের মায়ের টেনশনে বাঁচি না, আমাকে ফারুকের মায়ের খুঁজতে না উড়ে নিয়ে যায়। এই দেখেন এর মুখ টুকের অবস্থা, এখন চুলা পরে বসে আছে। আর এখান দিয়ে হলো মা রান্নার আয়োজন করতেছে। তো ডিম দিয়ে ডাল রান্না করবে আর কি, ডিম ভেজে দিয়ে ডাল রান্না করবে। তা আলুগুলা হলো সিলাই নেওয়া হয়েছে, যেহেতু অনেকগুলো আলু আগেই সেদ্ধ করে সিলাই নেওয়া হয়েছে, সময় লাগবে এই জন্য আর ভিডিও করি নাই আর কি। একটা মুরগির ডিম, একটা দুটো হাঁসের ডিম না? তো লোক সংখ্যা বেশি থাকলে ডিম ভেঙে দিয়া ডাল দিয়ে রান্না করলে ভালো হয়। আর বেশি ডিম থাকলে তো এমনিতেই সেদ্ধ করে রান্না করা যায় না। ওই পলিথিনটা দেখো সাদা একবারে বল বলা দেখা যাইতেছে ভিডিওত। মানে বেড়া দিলে কেমন হয় যে আল্লাহ জানে।
Mana pulai nak, pulai nak kambing ni. Pulai nak. Mana tu pulai tak kat tu tu. Kalau nak ada makan dah itu. তো ডালটা হলো বলক উঠে গেছে, অনেকক্ষণ জাল দিয়ে নিছে, এখন দিয়ে দেবে ডিম। নাকি ডিম দিবে না তেলানি দিবে? প্রচুর পরিমাণে রোদ উঠছে, আর এই যে সাইড থেকে দেখেন সাদা সাদা হয়ে গেছে, পলিথিন দিছে। তো এখন সবাই কমেন্ট করে জানাবেন যে ওই সাইডটা বেড়া দিলে কেমন হয়। যদি দিতে বলেন অবশ্যই দিব, চেষ্টা করবো দেওয়ার জন্য। আমিও ফিট করছি। Nunggu pindah dilan. Nunggu pindah desi. তো এই যে আমরা হলো খাওয়া দাওয়া করতে বসে গেলাম। এখানে পাটের শাক ভাজি, খালাদের বাড়ির সকালবেলা ভাজি করছে। আর আমাদের বাড়ির শাক হলো কুমড়া শাক ভাজি, আর এই যে ডিম দিয়ে ডাল। আজকে ডিম আমার কাছে মজা লাগে না। সেদ্ধ ডিম ভালো। সেদ্ধ ডিম মজা লাগে। তো আমরা হলো খাওয়া দাওয়া করি, তারপর কাজ কাম। তো হলো খাওয়া দাওয়া শেষ, এখন হলো রোদ উঠছে। এই যে খ্যারগুলো আমরা হলো শুকাবো আজকে। খ্যারগুলো শুকায় এখন হলো ওইখানে পালা দিয়ে রাখবো, যাতে আমাদের গরুগুলা খাওয়ার কোনো কষ্ট না হয় বা সমস্যা না হয়, যেহেতু বর্ষাকাল আসতেছে। হ্যাঁ, এই জন্য তো মোটামুটি রোদ উঠছে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।